খাট থেকে শুরু করে আনুষঙ্গিক যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা অনুমোদনের ব্যাপার কিছুটা হলেও সম্পূর্ণ করা যায়নি। কিন্তু এমপি সাহেবকে আমরা বলে রেখেছি, তিনি তার মতো চেষ্টা করে যাচ্ছেন, প্রতিনিয়ত তিনি সঙ্গে আছেন। আমাদের পুরাতন যে বিল্ডিংটা ছিল ঢুকেই বাড়িতে, সেই বিল্ডিং ভেঙে নতুন করে আবার বিল্ডিং হচ্ছে। আশা রাখছি যে সরকারি হাসপাতাল হিসেবে আমতলার বুকে একটা ভালো জায়গায় আগামী দিন আসবে সবার চেষ্টাতে। কারণ ব্যবধানের পরে আর এতটা দূরে একমাত্র আমতলা ছাড়া ভালো সরকারি কোনো ব্যবস্থা নেই। কিন্তু সরকারি হাসপাতালে সমস্ত সেক্টরে পরিষেবা দেওয়ার মতো ব্যবস্থাও নেই। একজন মানুষ আসলে তাকে বলে দেওয়া হবে যে ঠিক আছে এটা হচ্ছে, বাড়িতে তুমি বাইরে থেকে করা, মানে একটা জায়গায় পরিষেবা সে সব রকম পাচ্ছে না এবং তৈরি হতে এখানে অনেক সময় লাগবে। পাশাপাশি আমাদের এলাকা বিষ্ণুপুর 1 এবং বিষ্ণুপুর 2 নম্বর ব্লক জুড়ে প্রায় ব্যাঙের ছাতার মতো বলা যায় নার্সিংহোম গজিয়ে উঠেছে। কিন্তু সেগুলো ঠিক সেই রকমই পর্যায়ে আছে। একটা জায়গায় গিয়ে সবকিছু তুমি ট্রিটমেন্ট করাতে পারবে না, সব ব্যবস্থা নেই। আমাদের বলা সেই জায়গায় যেক্ষেত্রে সরকারি পরিষেবা ঠিক মতো সব জায়গায় ব্যবস্থা থাকলেও দেওয়া যাচ্ছে না, হয় বেরোবেই, না হলে অন্য সমস্যা আছে, লাইন পড়ে গেছে, এতটাই হয়ে গেছে সেখানে ঢোকানো যাচ্ছে না, এমার্জেন্সি রোগী চিকিৎসা পাচ্ছে না, এরকম নানান সমস্যা সরকারি হাসপাতালগুলিতে আছে, আমতলা সহ, ডায়মন্ড হারবার সহ বড় বড় হাসপাতালগুলি। পাশাপাশি যে নার্সিং হোমগুলো গজিয়ে উঠেছে, যেগুলো হচ্ছে, সেগুলো পরিষেবা যাতে সন্তোষজনক জায়গায় যায়। আমি বলছি না যে সবটাই হবে, একটা ব্রেন অপারেশন, ক্রিটিক্যাল অপারেশন এই নার্সিং হোমে হবে, কিন্তু মিনিমাম একটা চিকিৎসার সুযোগ, একটা প্রাথমিক ব্যবস্থা করে দেওয়ার মতো ব্যবস্থা থাকা দরকার আছে। না আমি একটা রোগীকে নিয়ে যাবো, একটা রোগী হয়তো আসছে 5 কিলোমিটার দূর থেকে এসে এখানে ঢুকলো, এখানে ঢোকার পরে তারপরে তাকে আমি বললাম এখানে হবে না, তুমি অন্য জায়গায় যাও। তারা একটা আশা করেছিল এখানে কিছু একটা হবে, অন্তত প্রাথমিক চিকিৎসা কিছুটা করে রোগীকে অন্তত কিছুক্ষণ টিকিয়ে রাখার জন্য 2-4 ঘন্টার ব্যবস্থা করে দিতে পারলে তাহলে সেই রোগীটা তারা খুশি হবে যে না করে অন্তত কিছুটা পেলাম, যেটা নিয়ে আমি রোগীটাকে আরো অন্তত 2-3 ঘন্টা নিয়ে লড়ে যেতে পারবো, কোথায় গেলে তাকে শিফট করা যায়, তাকে ভর্তি করা যায়। প্রথমেই যদি আমি তাকে ফিরিয়ে এখানে হবে না, এটা তুমি অন্য জায়গায় যাও, তাহলে সেই রোগীটা দুর্বল তো হবে, কিন্তু পাশাপাশি সে কোথায় যাবে, কিভাবে যাবে, এই যে প্রাথমিক একটা ধ্যান ধারণা তাদেরকে একটা মাথায় দেওয়া যে এই জায়গায় যাও গেলে এই চিকিৎসা পাবে বা এই চিকিৎসা ওই জায়গায় গেলে আর ভালো হবে, একটুখানি পরামর্শ দেওয়া, সেগুলো যদি থাকে তাহলে কিন্তু আরো ভালো। তার পাশাপাশি যেটা বলা, অনেক সময় আমি নিজে ভুক্তভোগী, হয়তো আমি আমার নিজের পরিচয়টা দিলে হয়তো সে পরিষেবাটা ভালো দেয়, কিন্তু সবাই তো সেই জায়গায় নেই। স্টাফেদের কাছে গিয়ে, নার্সদের কাছে বা যেখানে গেলে সে পরামর্শ পাবে, সে নার্সিংহোম হোক, সরকারি হাসপাতাল হোক, যেখানে গেলে বাড়ির লোক, রোগীর লোক সে অন্তত জানতে পারবে যে কিভাবে কি করা যায়। সেখানে দেখা যাচ্ছে যে স্টাফেরা থাকে, তারা অনীহা প্রকাশ করে, কথা খুলে বলতে চায় না, ভালোভাবে বোঝাতে পারে না, ভালোভাবে বোঝাতে চায় না। যে রোগী এসছে হাসপাতালে, তার বাড়ির লোকের মানসিক যে পরিস্থিতিটা তৈরি হয়, আমার বাড়ির লোক যদি হয়ে যায় রোগী, আমার মানসিক পরিস্থিতিটা কোন জায়গায় যাবে, এটা কিন্তু অনুভব করতে হবে। হাসপাতাল বা নার্সিংহোমে যারা চালনা করছে, পরিচালনা করছে বা যারা পরিষেবা দেবে, তাদের এটা অনুভব করতে হবে যে একজন মানুষ অসহায় হয়ে আমার কাছে এসছে, আমি হয়তো পরিষেবাটা তাকে 100% দিতে পারবো না, তার সাথে আমাকে মিনিমাম ব্যবহার করা, ভালো ব্যবহার দেওয়া এবং তাকে পরিষেবার জায়গাটা দেখিয়ে দেওয়া যে ওই জায়গায় যাও, গেলে হয়তো তুমি বেটার চিকিৎসা পাবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি যে সে মোবাইল টিপছে, মোবাইল দেখছে, কিন্তু রোগীর সাথে ভালো করে কথা বলতে চাইছে না বা তার বাড়ির লোককে ভালোভাবে ব্যবহার করছে না।
একটা চিকিৎসার সঙ্গে আনুষঙ্গিক অনেক কিছু ব্যাপার, অনেক কিছু বিষয় জড়িয়ে থাকে। তো একমাত্র অনুভব করে যা বাড়িতে রোগী হয়ে গেছে, যা বাড়ির মানুষ অসুস্থ হয়ে গেছে, যাকে নিয়ে সে ছুটোছুটি করছে একটা পরিষেবা জায়গায় পৌঁছে যাওয়ার জন্য। তো বিভিন্ন দিক থেকে এই ধরনের সমস্যা হয়। মানুষ এসে আমাদেরকে, যে আমরা যেহেতু জনপ্রতিনিধি, মানুষ এসে আমাদের কাছে বলে, দাদা ওই জায়গায় গেলাম, মানুষের এইরকম পরিষেবা, এইরকম ব্যবহার, কথাই বলতে চাইছে না। যে ম্যাডাম আছে সে ভালো করে বলতেই চাইছে না কথা। আমি তো কিছুই জানি না, আমি গোড়ানো, তাহলে আমি তো গেছি, আমাকে মিনিমাম একটা ব্যবস্থা করে দেবেন, একটা জায়গায় দেখিয়ে দেবেন যে এই জায়গায় যাও, এই তোমার রোগীর এইরকম একটা হয়েছে। তো এগুলো কিন্তু সবই স্বাস্থ্য রিলেটেড। শুধু স্বাস্থ্য মানে চিকিৎসা হয়েছে, জ্বর দেখলাম আর ওষুধ দিলাম তা না, এগুলো কিন্তু পরিষেবার মধ্যে, স্বাস্থ্য পরিষেবার মধ্যেই পড়ে। সেগুলো কিন্তু আমাদের সবাইকেই করতে হবে এবং একটা মিনিমাম চিকিৎসা এবং মিনিমাম রেঞ্জের মধ্যে। কারণ আমরা যে এলাকায় থাকি, যে এলাকায় বাস করি, কাটিয়ে তোলা যাবে না। সেই সময় কলকাতার বড় বড় নার্সিংহোমে ঢুকে 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা বিল করা হয়েছিল। সেই সময় দাঁড়িয়ে জাকির সিপাহীর মতো ছেলেরা, গ্রামের গরিব মানুষ যারা, তাদেরকে ঘরে রেখে সেই কোভিডের চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছেন। এটাই তো মানবিকতা, এটাই তো ডাক্তারের ধর্ম। যে আমার পয়সা নেই, আমার ট্রিটমেন্ট হবে না, যা নার্সিংহোমে বা কোনো হসপিটালে বেসরকারি বদল মানুষের রুচির পরিবর্তন আছে। সেই রুচি অনুযায়ী আমি জিএম নার্সিংহোম গঠন করেছি এবং এদের সেইভাবে পরিষেবা দেওয়ার জন্য প্রথম থেকে আমি শুরু করেছি এবং আগামী দিনের আরও পরিকল্পনা আছে, যেগুলো আইসিইউ বেড করার পরিকল্পনা আছে, বা কলকাতায় যে চিকিৎসাগুলো হয় সেই সকল অপারেশন করার চিন্তাভাবনা রেখে এই জন্য আমি নতুন নার্সিংহোম শুরু করেছি। এখন একটা ফ্রি এর বিষয় চলছে, ধরুন স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হচ্ছে, একটা ট্রিটমেন্ট একটা টাকার মধ্যে হয়ে যাচ্ছে, সেটাকে গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে, বা কোনো একটা যদি আপনি অর্গানাইজেশন করেন হেলথের জন্য, সেখানে আপনাকে ফ্রি ট্রিটমেন্ট দিতে হচ্ছে। সেইটার দিক থেকে আপনি একটা নতুন নার্সিংহোম করছেন, নিশ্চিতভাবে ব্যয়বহুল বিষয়। এটা চালাবেন কিভাবে? আমার শুরু হয়েছে যেদিন থেকে আমি লাইসেন্স পেয়েছি, সেই দিনকে আমি স্বাস্থ্যসাথী পাওয়ার জন্য দরখাস্ত করে দিয়েছি এবং সরকার যত তাড়াতাড়ি দেবে আমাকে, আমি মানুষের পাশে তত তাড়াতাড়ি থাকতে পারবো স্বাস্থ্যসাথীর বিষয়ে। তবুও তা সত্ত্বেও আমি কিছু কিছু জিনিস রেখেছি, যেমন প্রতি সপ্তাহে ইসিজি এবং ব্লাড সুগার পরীক্ষা, যা মানুষের নিত্য প্রয়োজনীয় দরকার, সেগুলো রেখেছি বিনা পয়সায় প্রতি রবিবার সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। এবং যেটা আরও সমস্যা আছে গ্রামেগঞ্জে, যে অনেক গ্রাম এখনও আছে যেখানে গাড়ি ঢোকে না, সেই সকল এলাকায় আমি বিনা পয়সায় অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার ব্যবস্থা রেখেছি, এখান থেকে 4 কিলোমিটার পরিধি পর্যন্ত। নার্সিংহোম যেটা মানে প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠান নিজের গুডউইল, নিজের একটা পরিষেবা সমস্ত কিছুর উপর নির্ভর করে। কতটা কি আশা রাখছেন? আশা রাখছি, এদিকে আমার এক্সপিরিয়েন্স আছে এবং মানুষ কি চায়, কি বলতে চায়, বা কীরকম পরিষেবা দিলে মানুষ সন্তুষ্ট হয়, সেটুকু আমার অনেক অভিজ্ঞতা আছে। 15 বছর নার্সিং চালিয়েছি। আশা রাখছি আমি ঠিকঠাক করতেই পারব। মন্ত্রী দিলীপ মণ্ডল এলেন, আশীর্বাদ আপনার মাথার উপর আছে, মানে কীভাবে কতটা সাকসেস দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মন্ত্রিমণ্ডল এলেন এবং সমস্ত কথাই বলেন, উনি বললেনও যা কিছু কথাবার্তা বর্তমান পরিস্থিতি বা বর্তমান পরিষেবা গরিব মানুষদের জন্য, সেই সব দিকেও চিন্তা করে উনি কথা বললেন। তারপরেও নার্সিংহোম পরিচালনার ক্ষেত্রে অনেক কাগজপত্র, অনেক কিছু দরকার হয়, সেগুলো ওনাদের পঞ্চায়েত বা ওনাদের যা সমিতি আছে আমাকে যথেষ্টভাবে সহায়তা করেছে, বা এলাকার মানুষ এই দিক থেকে আমাদের যথেষ্ট সহায়তা করেছে বলেই আমি এই প্রতিষ্ঠানটা গড়ার সুযোগ পেয়েছি, বা তাদের চিকিৎসা করার আমাকে সুযোগ দিয়েছি। 1 কোটির কাছাকাছি বা দীর্ঘদিন ধরে আপনি এই চিকিৎসার সঙ্গে জড়িত। আমতলা আপনি নিজেই বললেন, জাহিদদা, আপনার একটা কি আপনার নিজের নামে একটা কি আলাদা একটা খেতাব রয়েছে বলে আপনি মনে করছেন, যে কারণে আমরা একটাই আমাদের গুডউইল আছে, আপনার ফেস ধরে আসছে, সেটা মানুষের মুখে শুনবেন, আমরা হচ্ছে গরিবের বাম্মা। এই কথাটা কিন্তু প্রায় মানুষের মুখে আমাদের আছে। কত বেডের কি হচ্ছে একটু যদি বলেন? আমি 10 বেড দিয়ে শুরু করেছি। আগামী লাইসেন্সে 1 বছর পরে
30 বেডের পরিকল্পনা আছে এবং সমস্ত পরিষেবা বা ছাত্রছাত্রীর পরিষেবা দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। মানে আপনার যে এই যে নার্সিংহোম যে স্থলের হয়েছে এটা একদম মানে হচ্ছে একটা কোনো স্পিড ব্রেকার নেই, কিছু নেই, মানে সেই জায়গাটা মানে মানুষ যাতে সহজে ঢুকতে পারে বা আসতে পারে সেটার জন্য আপনি মানে সরকারের কাছে হেল্প চাইবেন, প্রশাসনের কাছে? মানে আমি যেটা বলতে চাইছি, ধরুন আমতলার দিক থেকে কেউ আসছে, সেক্ষেত্রে তাকে তো রাস্তাটা ক্রস করে ঢুকতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তো একটা ট্রাফিকের একটা বিষয় থেকে যাচ্ছে, কি বলবেন? আমি নার্সিং করতে গিয়ে দেখেছি, এখানে যতদিন করতেছি দেখেছি এখানে স্পিড জোন এলাকা, এটা আমার মাথায় আছে। আমি প্রশাসন বিষয়ে কথা বলবো। প্রাথমিক স্তরে তেমন কিছু কথা হয়নি। আজকে প্রশাসনিক ব্যবস্থা পূর্ণ সহায়তা আমাকে করেছে আমি উদ্বোধনের দিনে, বা ওনারা প্রতিশ্রুতি যে করবেন, কিন্তু আগামী দিনে ওনাদের সঙ্গে এই বিষয়ে বসে আমি আলোচনা করবো যে স্পিড জোন এলাকা কীভাবে কন্ট্রোল করা যায়। মানে কি বলবেন সাধারণ মানুষের জন্য, আপনার বার্তা কি থাকবে? সাধারণ মানুষের জন্য স্পিড জোনের বিষয়ে বলবো যে এখানে যাতে স্লো গাড়ির গতি হয় সেই রকম একটা পরিকাঠামো বা সরকারি পদক্ষেপ কি আছে সেইটুকু আশা করি আমাদের কাছে। আপনার নার্সিংহোমে কেন আসবেন, সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন? আমার নার্সিংহোমে আসবে সাধারণ মানুষের জন্য এই বার্তা দেবেন, আমাদের এখানে উন্নত মানের চিকিৎসার সমস্ত ব্যবস্থা এবং কলকাতার বিশিষ্ট ডাক্তারবাবু দ্বারা পরিচালিত হচ্ছে। এই বার্তায় বা আমাদের একটা সমাজের গুডউইল আছে, আগামী দিনে নার্সিংহোম চলেছে, এই গুডউইল আছে এবং এই বার্তা দিয়ে মানুষের কাছে আমরা বার্তা পৌঁছে দেব এবং সেই জন্যই মানুষ আসবে। ধন্যবাদ।